গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেন বাম দিকে। ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য কোনো দিকেই গেলেন না, ঠান্ডা মাথায় বেছে নিলেন পানেনকা শট। সোজাসুজি বল উড়ে চলে গেল জালের দিকে। এর পরের পরিণতি একটাই গোল, অতপর চিরচেনা সিমি সেলিব্রেশন। সৌদি প্রো লিগের স্কোর বোর্ডে আরও একবার নাম উঠল তার। এই যে স্নায়ু চাপকে বুড়ো আঙুল দেখিয়ে পানেনকা শটে গোল, নিজের উপরে এতটা ভরসা পর্তুগিজ যুবরাজের জন্য নতুন কিছু নয় অবশ্য। তার উপর সাম্প্রতিক ফর্মও কথা বলছে তার পক্ষে। সবশেষ আন্তর্জাতিক বিরতিতেই তো দাপট দেখিয়েছেন তিনি। উয়েফা নেশনস লিগে এ সময় এই স্ট্রাইকার পর্তুগালের হয়ে খেলেছেন 2 ম্যাচ, 2 ম্যাচই পেয়েছেন গোলের দেখা। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল দিয়ে ছুঁয়েছিলেন 900 গোলের মাইলফলক। পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তার গোলেই প্রত্যাবর্তন পূর্ণ হয়েছিল দলের। জাতীয় দল থেকে প্রাপ্ত আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আল নাসেরের জার্সি গায়ে জড়িয়েছিলেন রোনালদো। লিগের চতুর্থ ম্যাচে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গিয়েছে। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। গোল বারে না লাগলে এদিন নিজের দ্বিতীয় গোলও পেয়ে যেতে পারতেন তিনি। গোল ছাড়াও চান্স তৈরিতে অবদান ছিল তার। 2 বার সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি। সব মিলিয়ে এই তারকার ক্যারিয়ারে এখন 902 গোল। অনেক নামি দামি ফুটবলার যেখানে 900 ম্যাচ খেলতেই পারেন না, সেখানে তার গোল সংখ্যাই 900-র বেশি। তবুও তুষ্টির চিহ্ন মাত্র নেই। তিনি ছুটছেন 4 অঙ্কের ম্যাজিক ফিগারের দিকে। সেই লক্ষ্য পূরণ হলেও থামবেন কিনা সেটাও অজানা। আল নাসেরের জন্য অবশ্য দিনটা ভালোই কেটেছে। সাদিও মানের জোড়া অ্যাসিস্ট থেকে যথাক্রমে সালেম আল নাজদি এবং অ্যান্ডারসন টালিস্কা গোল করেছেন। তবে টেবিল টপার আল হিলাল থেকে এখনও পিছিয়ে আছে তারা। তাই তো নিজেদের পারফরমেন্সে আরও ধারাবাহিক হতে হবে তাদেরকে। রবিউল ইসলাম রনি, খেলা 71।